একটা মেয়েকে জীবনে অনেক কষ্টের মধ্য দিয়ে বড় হতে হয়, অনেক বাস্তবতার মধ্য দিয়ে তাকে বেড়ে উঠতে হয়। কিছুই করার নাই, কারণ সে মেয়ে মানুষ, তাকে সহ্য করতে হবে। বাবা মা ভাই বোন একসাথে খেতে বসলে মা দেখা গেছে যে বড় মাছের মাথাটা ছেলেকে দেয়, কারণ ছেলে টাকা ইনকাম করবে, আয় রোজগার করবে, মেয়েরা তো আর টাকা ইনকাম করবে না। ছেলেদের শরীরে অনেক শক্তির প্রয়োজন আছে, যেটা মেয়েদের দরকার পড়ে না। কিন্তু একটা বার কি ভেবে দেখেছেন যে মেয়েটা নিজের বাবার বাড়ি থেকেই অবহেলিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ছোটবেলা থেকেই সে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েও অবহেলিত। সেই মেয়েটা কিন্তু বাবার বাড়িতে যেভাবে সবার সাথে একসাথে বসে খেয়েছিল, শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু সেই সুযোগটা তার আর হয়ে ওঠে না। শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড দেবর ননদ সবাই খাওয়ার পরে যে উচ্ছিষ্ট অংশটুকু থাকে, একটা মেয়ের কপালে কিন্তু সেটুকু খাবারই জোটে। চোখের জল আর ভাত দুটোই একসাথে খেতে হয় তাকে। সবচেয়ে প্রিয় আপন যে স্বামী, সেও কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে না তার বাবা মা ভাই বোনের বিরুদ্ধে গিয়ে। কিন্তু একটা মেয়ে কিন্তু তার স্বামীর জন্য তার নিজের বাবা মার সাথেও খারাপ সম্পর্ক করতে দ্বিধা করে না। বিয়ের আগে থেকেই একটা মেয়ে যেমন ত্যাগ স্বীকারে অভ্যস্ত, বিয়ের পর দরকার পড়লে তার জীবন দিয়ে হলেও তার সংসার বাঁচানোর জন্য কিন্তু সেই মেয়েটাই ত্যাগ স্বীকার করতে জানে। বিশেষ করে বিয়ের পর তো একটা মেয়ের স্বাধীনতা বলতেই কোনো কিছু থাকে না। সামান্য একটা জামা যদি পরে, সেই জামার রংটাও কিন্তু সে তার পছন্দ অনুযায়ী পরতে পারে না। এতটাই পরাধীন হয়ে যায় বিয়ের পরে মেয়েরা। আমার এই কথাগুলো কিন্তু সব মেয়েদেরকে উদ্দেশ্য করে নয়। আমার আশেপাশে পরিচিত কিছু মানুষ আছে যারা কিনা এই ধরনের কষ্ট প্রতিনিয়ত বয়ে বেড়ায়। এই ধরনের ঘটনা যখন দেখি চোখের সামনে খুবই কষ্ট লাগে। কিছু কিছু ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি এমনও আছে, তারা তাদের বড় ছেলের বউকে দেখে এক নজরে, মেজো ছেলের বউকে দেখে এক নজরে, ছোট ছেলের বউকে দেখে এক নজরে। ওই ছেলেদের ইনকামের উপর তাদের যে চোখের যে একটা দৃষ্টিভঙ্গি, ওইটা তারা চেঞ্জ করে ফেলে। আসলে মানুষ কিভাবে পারে আমি ভেবে পাই না মাঝে মাঝে। সবশেষে একটাই কথা, আল্লাহ যেন এই ধরনের মানুষকে হেদায়েত দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।